الله عليكم قساوة أرض قلوب ما بدركم जैसा कल पाक कुन्ना पाक महाराज सलादनिया सलामनिया हबीब अल्लाह अलैकुम दुरूद बेकरा बरदू रसानम तसल्ली दह दिले गमगीन महाराज सलादनिया सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बादु फ़क़द क़ाल अल्लाह तबारक व तआला फ़ी कलामिहिल क़दीम वमन यअमल मिनस्सालिहाति वहुव मुमिन फला कुफ़रान लसअयिहि व इन्ना लहू कातिबून صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বেরাদরান ইসলাম आशिक़ान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु ताला अल्लाह पाक जल्ला शानु अनंत फुरंत शुक्र जे अहकमुल हाकिम रब्बुल इज़्ज़त আমাদেরকে সুস্থতার সাথে জুমার নামাজ আদায় করার জন্য হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবানুল মুআজ্জম চাঁদের শেষ জুমা। আগামী জুমা হবে আল্লাহর ফজল করমে রমজান মাসে। আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, সুস্থতার সাথে পবিত্র রমজান মোবারকের রোজাগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা পেশ করা হয়েছে, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। যে ব্যক্তি সওয়াবের কাজ করবে, ভালো আমল করবে, পুণ্যের কাজ করবে মুমিন অবস্থা, তার এই আমল এর সওয়াব অস্বীকার করা হবে না। আলহামদুলিল্লাহ। এগুলো সবকিছু আমি রেকর্ড করে রাখব, লিপিবদ্ধ করে রাখব,
কারো সাথে লেনদেন থাকলে সেটা যদি লেখা থাকে আর বলে না, পাওনা থাকলে, দেনা থাকলে, লেখা থাকলে এটা ভুল হওয়ার আশঙ্কা নেই। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, সেগুলো প্রয়োজন নেই, আমরা বুঝার জন্য বলা হয়েছে। আমি জীবনে কি কি আমল করেছি, কার জীবনে কি করেছে, ভালো মন্দ যা করেছে, এতগুলো কাজ তার বিনিময় দেয়া হবে কিভাবে? আল্লাহ বলছেন সেগুলো রেকর্ড করে রাখবো। সুবহানাল্লাহ। শর্ত হলো, ভালো আমল করার জন্য শর্ত হলো মুমিন হওয়া। ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ধর্ম, কর্ম, সদকা, খায়রাত কিছুই এটা আপনাকে লাভবান করবে না, আপনার উপকারে আসবে না। মুমিন হতে হবে। আমি বারংবার বলেছি, অনেকবার বলেছি, শূন্য তখনই দামি হয় যখন তার বাম পাশে সংখ্যা থাকে। আমি যদি এক লিখি, একের বাম পাশে শূন্য দিলে 10 হয়, ডান পাশে শূন্য দিলে একই থাকে। এক লিখতে একের বাম পাশে যদি আমি কিছু লিখি, এটা কোনো একের সংখ্যাকে বাড়াবে না। যদি ডান পাশে একটা সংখ্যা দিই, কত হবে? 10। 10টা একের 10 গুণ হয়েছে। আর একটা শূন্য দিলে 10-এর 10 গুণ হবে। আর একটা শূন্য দিলে 100-এর 10 গুণ হবে। আর একটা শূন্য দিলে 1000-এর 10 গুণ হবে। যত শূন্য দিবেন তত এটা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ সওয়াবের কাজ করে, সৎ কাজ করে, ভালো আমল করে, তাকে 10 গুণ সওয়াব দেয়া হবে, তার বিনিময়ে 10 গুণ দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব। শর্ত হলো সংখ্যা থাকতে হবে। ঈমান শুদ্ধ হলে আপনার সংখ্যার দাম আছে, অর্থাৎ আমল অনেক দামি। আলহামদুলিল্লাহ। এগুলোর সওয়াব বৃথা যাবে না, নিষ্ফল যাবে না, নিষ্ফল হবে না। আমরা সবসময় বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘোষণা, ইসলামে যখন যত বাতিল ফেরকা হয়েছে সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত দল।
আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন তাদের মধ্যে এক দলের নাম খারেজি, এক দলের নাম শিয়া, এক দলের নাম মুতাজিলা, এক দলের নাম রাফেজি, এক দলের নাম জবরিয়া, এক দলের নাম কদরিয়া। এইগুলো আপনারা বুঝবেন না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের ব্যাপারে আমাদেরকে খুব বেশি সতর্ক করেছেন। এই খারেজিদের থেকে দাজ্জালের আবির্ভাব হবে, নাউযুবিল্লাহ। দাজ্জালের আবির্ভাব হবে খারেজিদের থেকে। দাজ্জালের কাজ কি হবে? এমন ক্ষমতা দেখাবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, নাউযুবিল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আলা উহাদ্দিসুকুম মা হাদ্দাসা বিহি নবিয়্যুন কওমাহু আনিদ দাজ্জাল আন্নাহু আ'ওয়ারু ওয়া আন্নাহু ইয়াজিউ মা'হু বিতিমসালিল জান্নাতি ওয়ান নার ফাআম্মা আল্লাতী ইয়াকুলু লাহাল জান্নাতু হিয়ান নার ইন্নী উনজিরুকুম কামা আনজারা বিহি নূহুন কওমাহু। হে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অবহিত করব না? আলা উহাদ্দিসু বিহি কওমুন আলা উহাদ্দিসুকুম মা হাদ্দাসা বিহি কওম মা হাদ্দাসা বিহি নবিয়্যুন আনিদ দাজ্জাল। কোন নবী দাজ্জাল সম্পর্কে যে আলোচনা করেছেন, আমি কি তোমাদেরকে সেটা বলবো না? বলবো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আন্নাহু আ'ওয়ারু, দাজ্জাল হলো খানা, তার বাম চোখ একেবারে লেভেল, নাউযুবিল্লাহ বলেন। খানা চিনেন না? খানা কি? চোখ উগ্র নাই দি। যার এক চোখ নাই সেটা হলো খানা, যার দুই চোখ নাই সে হলো অন্ধ। অন্ধ হলো আমা, কানা হলো আওয়ার। আলা উহাদ্দিসুকুম মা হাদ্দাসা বিহি নবিয়্যুন কওমাহু আনিদ দাজ্জাল আন্নাহু আওয়ারু। দাজ্জাল হলো এক শোকা খানা। আন্নাহু ইয়াজিউ মাহু বিতিমসালিল জান্নাতি ওয়ান নার, সে বেহেশত আর দুজকের মতো জিনিস তোমাদেরকে দেখাবে। এই বাঁচতে চাইলে বেহেশতে আসো। বেহেশত দেখলে কিছু লোক দৌড় দেয় না? আমাদের বাঙালির এক শ্রেণীর পাগল, এই পাগল মোল্লা জন্নত বিক্রি করে, পাগল মূর্খ জন্নত ক্রয় করে, নাউযুবিল্লাহ। এই জন্নত ব্যাপারী সম্পর্কে আমার রাসূল বলছেন, তারা হলো দাজ্জালের সহযোগী। তো যদি কেউ দাজ্জালের থেকে জান্নাত নেয়, আমার রাসূল বলতেছেন,
আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ফাআম্মাল্লাতী ইয়াকুলু লাহাল জান্নাতু হিয়ান নার, দাজ্জাল যেটা জান্নাত বলতেছে সেটা মূলত জাহান্নাম। দাজ্জাল থেকে যে জান্নাত নেবে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কয়দিন আগে কয়েকদিন পূর্বে আমান বাজার আলী আকবর নামক এক ব্যক্তি আমাকে বললেন, হুজুর এবছর তো রোজা রাখতে হবে না। কেন? বলে একটা বুট দিলে জান্নাত পাওয়া যায়, আর রোজা রাখার দরকার কি? নাউযুবিল্লাহ বলেন না। মানে সেটা বিশ্বাস করে না, এটা ক্ষোভ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে। কত বোকার কথা! এক জীবন ইবাদত করেও জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নাই। সুবহানাল্লাহ। একটা বুট দিয়ে যারা জান্নাত বিক্রি করে, এখন যারা জান্নাতের আশায় বুট দিয়েছে তারা তো জাহান্নামে গিয়েছে, সেটা বুঝে যায়, ঠিক কিনা? জাহান্নামে গিয়েছে না? জাহান্নামের আযাব দুনিয়ার মধ্যে তাদের হচ্ছে। এত পেরেশানি, এত দুঃখ, হয় রে কি করলাম, জান্নাত তো বেঁচে গেল, জান্নাত তো হাতছাড়া হয়ে গেল। সবকিছুর ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদে অনেকবার বলেছি, বিভিন্ন মাহফিলে বলেছি, এই দেশের প্রেক্ষাপটে, এই দেশের শাসন, এই দেশের ক্ষমতা, যে ছায়া সংসদ আছে, বেলায়েতের সংসদ, 356 জন আউলিয়া বোর্ডের সংসদ, সেই বোর্ডের 2 চেয়ারম্যান, 2 মুখ্য ব্যক্তি বাংলার জমিনে আরাম ফরমাচ্ছেন। এক হলেন কুতুবুল আকতাব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, আর এক হলেন কুতুবুল আকতাব শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহ আলাইহি। এই 2 কুতুবুল আকতাবের আসন যারা পায় তারা এই দেশে সরকার গঠন করে। আমাদের নেতা নেত্রীরা অতীতে দেখা যায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচনী প্রচার প্রচারণা শাহজালাল ইয়েমনির মাজার থেকে, শাহ আমানতের মাজার থেকে শুরু করে। সুবহানাল্লাহ। যারা এই জায়গাকে ফিস দিয়েছে আল্লাহ তাদের উপর গজব নাযিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। বেলায়েতি শক্তি, এটা আমার কথা নয়। 1963 সালে, আমি 63 সালে নির্বাচন দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 73-এর নির্বাচন দেখেছি, 79 নির্বাচন দেখেছি, 86 নির্বাচন দেখেছি, 91, 88 নির্বাচন দেখেছি, 91 নির্বাচন দেখেছি, 96-এর 2 নির্বাচন দেখেছি, 2001 সালের 8 সাল, 14, 18, 24 আর 26-এর নির্বাচন পর্যন্ত এই নির্বাচনগুলি দেখার আমার সুযোগ হয়েছে। আকাশ বাতাস গাছপালা সবগুলো বলতেছে মাদরে মিল্লত জিন্দাবাদ, ফাতেমা জিন্নাহ জিন্দাবাদ। ওই সময় বেলায়েতের উজ্জ্বল নক্ষত্র ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আউলিয়া বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেছে, আইয়ুব খান প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। কি মানি? আউলিয়া বোর্ডের সিদ্ধান্ত কি বলে? তিনি বলেছিলেন মাওলানা মুকাররদ্দিন বেরলভী রহমতুল্লাহ আলাইহি ফটিকছড়ি জামিউল উলুম মাদ্রাসার সবাই বলতেছে, হুজুর আপনি একটু ফাতেমা জিন্নাহ জিন্দাবাদ বলুন। এই হুজুর রেগে গেলেন, হে কি বলছো? হে আইয়ুব খান জিন্দাবাদ বলো, আইয়ুব খান জিন্দাবাদ বলো। সেই বেলায়েতি রাডার
এখনো ওই সুন্নি বুজুর্গান দিনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সুন্নিরা সংসদে যায় নাই, যাবে না, সেই কথা বলার সুযোগ নেই। এখনো এই সংসদের অধিকাংশ এমপিরা সুন্নি আলহামদুলিল্লাহ। আপনি চট্টগ্রামের গুরু হিসাব করে দেখুন। मौलाना वकारुद्दीन बेलवी रहमतुल्लाह अलैह बोलन, मौलाना आप क्या बोल रहे हो कि आयुब खान प्रेसिडेंट हो गया? शेर मौलाना रहमतुल्लाह आयुब खान प्रेसिडेंट हो गया, आयुब खान प्रेसिडेंट हो गए। मौलाना बेलवी वकारुद्दीन बेलवी रहमतुल्लाह बोलन, हजरत मौलाना होगा बोलिए, अब तक इलेक्शन का 3 महीना बाकी है, इलेक्शन एखोनो 3 मास बाकी আছে, হবেন বলুন, না হয়ে গেছেন বলতেছেন কেন? शेर मौलाना रहमतुल्लाह अलैह बोलन, मेरे पास वो इल्म हासिल है जो आपको हासिल नहीं। औलिया बोर्ड का मीटिंग हो गया, फैसला हो गया, आयुब खान प्रेसिडेंट है। सुभान अल्लाह। উনি বলেছিলেন আউলিয়া বোর্ডের মিটিংয়ে বাজিদ বুস্তামি এসেছেন, গৌসে বাগদাদ এসেছেন, জুনাইদ বাগদাদি এসেছেন, খাজা গরিব নওয়াজ এসেছেন, শাহজালাল ইয়েমনি এসেছেন, শাহ আমানত এসেছেন, গৌসুল আজম মাজবান্ডারি এসেছেন, আর অনেক আউলিয়া ইকরামের নাম ধরলেন। উনি বললেন আউলিয়া বোর্ডের মিটিং হয়ে গেছে, আইয়ুব খান প্রেসিডেন্ট হ্যাঁ। সুবহানাল্লাহ। দেখা গেল বিপুল বোর্ডে বিজয়ী। এই হলো বেলায়েতের রাডার। সুন্নি বুজুর্গানের দিন কিছু কিছু কমার্শিয়াল পীর আছে, সেগুলোকে আমি বুজুর্গ বলি না। আবার আপনারা অপব্যাখ্যা করবেন না, বলেন তো অনেক পীর তো কমার্শিয়াল পীর আছে, ফিরের দোকান খুলেছে, ইন্ডাস্ট্রি খুলেছে, উপার্জনের ব্যবস্থা করেছে, কিন্তু এমন এমন ওলি আছে যারা বললে হয়ে যায়। সুবহানাল্লাহ। 1991 সালের নির্বাচনে হযরত মাওলানা নুরুল মুস্তাফা নঈমী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এমপি প্রার্থী গিয়েছিলেন। আমার ছাত্র ফজলুল কবির চৌধুরী, উনি বললেন, আমি তো একজনের জন্য দোয়া করে ফেলেছি, দোয়া আর করতে পারবো না, যা তুই হইলেও এমপি না হইলেও এমপি। দোয়া একজনের জন্য করে ফেলেছি। যার জন্য দোয়া করে ফেলেছেন উনি এমপি হয়ে গেছেন, আর ওই যিনি দোয়ার জন্য গিয়েছেন ওনাকে এখনো দুবাইতে সবাই এমপি সাহেব বলে। উনি কিন্তু নির্বাচনে জামায়াত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু ওই নাম ফেটে গেছে এমপি সাহেব। ওই নানুপুরে একটা আছে, জিন্দেগিতে চেয়ারম্যান হয় নাই, তার নাম সবাই চেয়ারম্যান বলে। জিন্দেগিতে চেয়ারম্যান হয় নাই, তার নাম চেয়ারম্যান। জকু চেয়ারম্যানেরই, জকু চেয়ারম্যান ছিল, যোগ্য জিন্দেগি চেয়ারম্যান নয়, দেখি যোগ্য চেয়ারম্যান। আবার ইবেন বুঝুন, ইবের নাম যা করুন, ওইবের নাম জকরিয়ে। তুই হইল এমপি, নইল এমপি, যা। এইরকম জবান, এইরকম কথা বললে হয়ে যায়, সেই রকম বুজুর্গ আমাদের অঙ্গনে আছে আলহামদুলিল্লাহ। আমি একজনের জন্য দোয়া, এখন তো অনেকে আছে যার কাছে যায়, যে যায় সবার জন্য দোয়া করে এমপি হওয়ার জন্য। আমাকে এখানে টাকা দিলেও আমি কারো নাম ধরে দোয়া করি না, আল্লাহর উপর সুপর্দ করে দিই। আল্লাহ যার দ্বারা দেশের, দশের, জাতির, সমাজের খেদমত হবে, তাকে দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করুন। আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহর উপর ছেড়ে দিলে আল্লাহ ব্যবস্থা করবেন। কোনটা ব্যবস্থা করবেন? যেটা আমাদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ। যারা ক্ষমতায় গেলে মাজার গুড়িয়ে দিবে বলেছিল,
মাজারওয়ালারা মাটির নিচে দোয়া করতেছে, যদিও আমরা উপর থেকে দোয়া করতে জানি না, কিন্তু মাটির ভিতরে দোয়া করার লোক আছে, বলেন না? আছে। রাউজানের একজন মৌলানা সৈয়দ আব্দুল্লাহ এখানে কয়েকবার এসেছেন। সৈয়দ আব্দুল্লাহ কথা আসলো, ভালো হয়েছে। আজকে ওদের ওখানে আমার মাহফিল আছে, আমি ভুলে গিয়েছিলাম, এখন স্মরণ হয়েছে, ওখানে মাহফিল আছে। 6টা কন্যা সন্তান, উনি বিয়ে করতে যাচ্ছেন, প্রথম স্ত্রী অনুমতি দেয় না, অনেক লম্বা কথা। শেষে আমার কাছে আসলেন, আমি বললাম ঠিক আছে, তোর ওয়াইফকে আমি রাজি করব। তার ভাইকে ডেকে রাজি করালাম। তুই বিয়ে করবি কোথায়? শের বাংলা রহমতুল্লাহ মাজারের বারান্দায় ওনার কদমে বসে তোর আগ্ধ হবে, আগ্ধ আমি পড়াবো। আগ্ধের পর তোর স্ত্রীকে নিয়ে গৌসুল আজম আজমের দরবারে যাবে, সেখান থেকে শাহ আহমদের দরবারে যাবে, সেখান থেকে খাজা গরিব নওয়াজের দরবারে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তোকে পুত্র সন্তান দেবে। আলহামদুলিল্লাহ। 6টা মেয়ের পর পুত্র সন্তানের জন্য বিয়ে করতে চাচ্ছে। ঠিক এভাবে করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরি 2টা পুত্র সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা দিতে পারে মানে আল্লাহ থেকে নিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। ওরা চাইলে আল্লাহ দে, আমাদের সেই জবান নেই, সেই যোগ্যতা নেই, আমাদের কথা শুনবে না। মাটির নিচে এমন এমন বুজুর্গরা শুয়ে আছেন, যারা ওখান থেকে দোয়া করলে এই কায়নাত উলট পালট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা বিশ্বাস রাখবেন। এই জন্য আমার রসুলের সাথ ফরমাচ্ছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি ইলা মান কাদ মাত। যে পথহারা হয়ে গেছে, সঠিক পথ চায়, তার উচিত কবরবাসীর কাছে যাওয়া। কোন কবরবাসী? সকিনের মার কাছে না, হাসি মস্তানের কাছে। আব্দুর রহমান আব্দুল খালেকের কাছে না, গৌসুল আজম আজমের কাছে। বলছে একজনে বলছে, মাজার পূজারীরা বাস করে নাই। আরে মাজার পূজারী বাস করেছে। তারেক রহমান শাহজালাল ইয়েমনির মাজার থেকে ওখানে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, ঠিক কিনা? মাজার পূজারীরা বাস করেছে। মাজার বিদ্বেষীরা লজ্জিত হয়েছে, বেইজ্জত হয়েছে, ঠিক কিনা? এখনো মাজার চিনো না, চিনবে। যখন চিনবে তখন চিনে লাভ হবে না। ইজা তাহাইয়ারতুম ফিল উমুর ফাস্তাঈনু বিআহলিল কুবুর। তোমরা যখন দিশাহারা হয়ে যাবে, কবরবাসীর কাছে সাহায্য চাও। কবরবাসীর কাছে কি সাহায্য চাও। এই অনেক লম্বা কথা আমি বুঝাতে চাচ্ছি যে ঈমান শুদ্ধ থাকলে, ঈমান সহি থাকলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকলে আল্লাহ ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো কবুল হওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত। ঈমান পূর্ব শর্ত। অতএব সহি আকীদা নিয়ে আপনি রমজান মাসে রোজা রাখবেন, ভালো আমল করবেন, সদকা খয়রাত করবেন। রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ, অন্য মাসের রমজান মাসে 1 রাকাত নফল নামাজ অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসের ফরজ নামাজের সওয়াব অন্য মাসের 70 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে
70 রাকাতের সওয়াব, আর 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসের ফরজের সমান। সুবহানাল্লাহ। অন্য মাসে নফল সদকা করলে, অন্য মাসে নফল সদকা করলে সেটা 1 টাকায় 10 টাকার সওয়াব, আর রমজান মাসে নফল সদকা করলে অন্য মাসে যাকাত দেওয়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের ধনীরা রমজান মাসে গিয়ে যাকাত দেয়, যেহেতু রমজানে যাকাত দিলে সওয়াব বেশি। অন্য মাসে যাকাত দিতে পারবেন না তেমন নয়, আপনি সারা বছর যাকাত দিতে পারবেন। আপনি একজনের বিয়েতে টাকা দিয়েছেন, এটা হিসাব করে রেখে দিয়েছেন, এগুলো যাকাত মান্ডের টাকা দিলাম, আপনার কাছে 1 লাখ টাকা যাকাত এসেছে, ওই 5,000 টাকা দিয়েছেন যে সেটা বাদ দিয়ে 95,000 টাকা যাকাত দিলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত সারা বছর দিতে পারে, কিন্তু রমজানে দিলে সওয়াব বেশি। অতএব এই রমজান মাসে আপনারা মসজিদে এসে তারাবির নামাজ পড়বেন। এমন সময় আসবেন যাতে আপনি সুন্নত নফল ইত্যাদি পড়তে পারেন। অন্য মাসে আপনি সুন্নত পড়েন না, কিন্তু রমজান মাসে সুন্নতটা পড়ে নেবেন। কেন? অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের মুসল্লিরা আসবে কখন? এই মুসল্লিরা আসবে কখন? যখন আমার খুতবা শেষ, আমার তাকরীর শেষ হবে, তখন আসবে, 2 রাকাত পড়ে চলে যাবে। ফাঁকি দিল কারে? সে নিজেকে ফাঁকি দিয়েছে। ইমাম সাহেব, খতিব সাহেব কেউ নয়, কমিটি কেউ নয়, সে নিজেকে ফাঁকি দিয়েছে। সে যে অধিক সওয়াব পাওয়ার সুযোগ ছিল, সেই সওয়াব থেকে সে নিজেই বঞ্চিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। অন্য মাসে সেই কুটো কৌশল করলেও রমজান মাসে সেটা করবেন না। আপনি যেন সুন্নত পড়তে পারেন, সেই সময় হাতে নিয়ে মসজিদে এসে পৌঁছবেন। তাকরীর শুনতেছেন, এগুলো সব ইবাদত। অজু করে আপনি নামাজের জন্য বসে আছেন, আপনি ওয়াজ শুনতেছেন, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, এগুলো সবগুলো নামাজ হিসেবে কবুল হবে। আলহামদুলিল্লাহ। তার নামাজের সওয়াব পাওয়া যাবে। আজকের খুতবার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসের পূর্বে খুতবাওয়ালা আমাদেরকে কিছু নসিহত করেছেন। হে ঈমানদারেরা, তোমরা অতীত জীবনের ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করো। এটা ওই নবীর মাস যেই নবীর সাথে পাথরও কথা বলতেন, পাথরও কথা বলতো, অর্থাৎ নবীর সাথে পাথর কথা বলতো, পাথরের কথা নবী বুঝতেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করো এবং সৎ কাজ করো, এমন সৎ কাজ যেগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তোমার এই দুনিয়ার পর তোমার সামনে কঠিন সময় রয়েছে, যে সময় তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমার এই জগৎ শেষ নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা হিসাবের জন্য উপস্থিত হতে হবে। এগুলো শেষ নয়।
50,000 স্তর আছে, 50,000 স্তর আছে। এগুলো সব পার হয়ে যেতে হবে। প্রত্যেক বান্দাকে প্রত্যেক স্তরের ব্যাপারে প্রশ্ন করা হবে। দুনিয়ার মধ্যে তুমি কোথায় অবস্থান করেছিলে? তুমি আখিরাতের জন্য কি সম্বল জোগাড় করেছ? তুমি নিজের উপর কি অন্যায় অত্যাচার করেছ, অর্থাৎ যে গুনাহ করেছ, গুনাহটা নিজের উপর জুলুম করেছ। অতএব এগুলো সব তোমাদেরকে হিসাব দিতে হবে।